দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলার সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ২ আসন বিরল ও বোচাগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা বিরল উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বোচাগঞ্জ উপজেলাতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে স্থানীয় নেতাকর্মীরা জানান, বিরল ও বোচাগঞ্জ ২ উপজেলার মাঝ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। তাই দল তাকে মনোনয়ন দিলে জনগণ তাকে উষ্ণ সমর্থন জানাবে বলে তাদের বিশ্বাস। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আ.ন.ম বজলুর রশিদ কালুর সক্রিয় ভূমিকা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে দিনাজপুর ২ আসনে। আপডেট নিউজ, বোচাগঞ্জ, দিনাজপুর। গত ১৭ বছর বাংলাদেশে একটি জগদ্দল পাথরের মতো ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ওই কুখ্যাত হাসিনা এই বাংলার মানুষের নির্বাচনে ভোটের অধিকার হরণ করে ১৫টি বছর মানুষকে, আপনাকে, আমাকে, সাধারণ মানুষরা আমরা ভোট থেকে বঞ্চিত করেছিল। আমরা এই ১৫টি বছর ভোট দিতে কেউ পারি নাই। আমরা অধীর আগ্রহে এখন আগামীতে একটি সুস্থ সুন্দর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে আছি। আপনারা জানেন, এই ১৫ বছর, এই ১৭ বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, যিনি গত ৫ তারিখে ছাত্র জনতা বিএনপি আন্দোলনের মাধ্যমে নাকে ঘুষ দিয়ে ব্যবহার করে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে পতিত রেখে ওই যমুনা নদীতে ভাসিয়ে দিয়ে শেখ হাসিনা তার টাকা পয়সা দিয়ে যারা আওয়ামী লীগ করেছিল, সেই নেতৃত্ব, আওয়ামী লীগ নেতৃত্ব শেখ হাসিনা দল করেছিল, তাদেরকে সঙ্গে নিয়ে যান নাই।